অনলাইন সারা দেশে আপনার দেখেন ছবি দেখেন এটা নতুন মানে করে পরে কথা বলবো। ঠিক আছে না কাজটা লুকাই দিকে যান আপনারা জানেন মনে হয় যে আজকে সন্ধ্যার পরে দ্যাট ইজ অ্যারাউন্ড 8:30টার দিকে সাবেক বিচারপতিকে উনি আমাকে জেল থেকে জানানো হয়েছিল যে জেলার মহোদয় জানিয়েছেন যে উনি একটু ইনজিউর্ড, ঠিক আছে, ইনজিউর্ড, তার অস্ত্রোপচার লাগতে পারে আর কি। তো সেই হিসাবে আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম এবং ওটিতে নিয়ে যাওয়ার পরে ওনার দেখা গেল যে ওনার যে স্কোরটাম যেটা আছে, ঠিক আছে, স্কোরটামটা লেসারেটেড ইনজুরি বলে, যেটা ছিঁড়ে যাওয়া ইনজুরি আর কি, ঠিক আছে, ওই ধরনের ইনজুরি আছে এবং ওইটা তারপরে আমাদের সার্জনরা ওইটা টয়লেটিং করে পরিষ্কার করে আমাদের টেস্টের যেগুলো আছে প্রপার জায়গায় রেখে তারপরে ওইটাকে আবার রিপেয়ার করে ক্লোজ করে দেয়। এই উনি ভালো আছেন, উনি মোটামুটি ভালো আছেন, ওনাকে জাস্ট অবজারভেশনে রেখেছি এবং জানেন যে বয়স্ক মানুষ, ওনার আগেও মনে হয় কিছু ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, সব এগুলি আছে, যার জন্য আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে আজ রাতে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তার একটি শরীরের একটি বিশেষ অঙ্গে আসলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তখনই আসলে যখন কারা কর্তৃপক্ষের তার প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা, তখনই বিষয়টি ধরা পড়ে এবং সাথে সাথেই আমরা দেখেছি যে কারা কর্তৃপক্ষ যারা আছেন তারা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসেন এবং পরবর্তীতে হাসপাতালের আসলে অস্ত্রোপচার তার হয় এবং প্রায় 45 মিনিট ধরে সেই অস্ত্রোপচার আসলে চিকিৎসকরা এখানে করেছেন এবং সেই অস্ত্রোপচারের পর আমরা যেটি দেখেছি যে তাকে আসলে অবজারভেশনে রাখার জন্য তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং হাসপাতালের যিনি পরিচালক, তার সাথে আমরা কথা বলেছিলাম, মাহবুবুর রহমান ভূঁইয়া, তিনি আমাদেরকে জানিয়েছেন তার আসলে এখন তিনি সংখ্যামুক্তই আছেন। তার যে অস্ত্রোপচার সেটি অনেকটা সফলভাবেই হয়েছে, ফলে নতুন করে আসলে কোনো শঙ্কা তার শারীরিক বিষয় নিয়ে নেই। তবে তারা তাকে অবজারভেশনে রাখছেন তার যাতে শারীরিক কোনো ধরনের নতুন ধরনের কোনো সংকট না হয়, যেহেতু তার আসলে ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক কিছু জটিলতা রয়েছে, বয়সও আসলে কিছুটা বেশি, ফলে তার যাতে শারীরিকভাবে নতুন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্যই তাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া তার যে পর্যাপ্ত যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল করছে, যে কোনো ধরনের চিকিৎসার জন্য তারা আসলে প্রস্তুত রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আজ রাত 8টার দিকে তাকে মূলত এই যে হাসপাতালে, সেই হাসপাতালে আনা হয় এবং পরবর্তীতে অস্ত্রোপচার তার করা হয়। এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে তা আঘাতজনিত কারণে আসলে তার এই অস্ত্রোপচারটা হয়েছে। তবে কোথায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটি এখন পর্যন্ত আসলে সুস্পষ্টভাবে জানা যায়নি, কারণ আমরা দেখেছি যে আজ বিকেলেও যখন তাকে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল, তখন তার উপর ডিম, জুতো এগুলো নিক্ষেপ করা হয়, পাশাপাশি কিল ঘুষিও তাকে আসলে অনেকে সেখানে তাকে মারেন। ফলে সেখানেই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা, নাকি আসলে যখন তাকে কানাইঘাট সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেই বিষয়টি এখনও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি বা পুলিশ যারা আছে তারাও আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। ফলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটা ঠিক, তবে তিনি কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটি এখন পর্যন্ত জানা যায়নি। সর্বশেষ খবর পর্যন্ত তিনি শারীরিকভাবে বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, তবে তিনি শঙ্কামুক্ত এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন।